এই মুহূর্তের খবরের দিকে নজর রাখবো। রবীন্দ্র সরোবর স্টেশনে মেট্রো বিভ্রাট আর কালীঘাট স্টেশনে ট্রেন ঢুকলে নামিয়ে দেওয়া হয় সমস্ত যাত্রীদের। আমরা এই বিষয়ে কথা বলবো, একেবারে সেই মেট্রোতেই ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি অবস্থা এই মুহূর্তে, ঠিক কি কারণে আটকে দেওয়া হয়? দেখো, অতটা ডিটেল বলতে পারবো না। যাত্রী হিসেবে যেটা শুনেছি যে রেকটির ব্রেক কাজ করছিল না, যেটা অত্যন্ত ভয়াবহ ব্যাপার হতে পারতো। ব্রেক কাজ করছিল না, কোনো রকমে ট্রেনটিকে কালীঘাট স্টেশনে নামিয়ে এনে থামিয়ে সমস্ত যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। বর্তমানে অবশ্য আরেকটি ট্রেন এসছে, পথ চলতি ট্রেনটিতে প্রচুর ভিড়, তাতে হাজার হাজার যাত্রী ওঠার চেষ্টা করছেন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মেট্রো রেক খারাপ হয়ে যাওয়ার কারণে কিন্তু এই ঘটনা, অর্থাৎ কালীঘাট স্টেশনে আচমকাই ট্রেন ঢুকলে নামিয়ে দেওয়া হয় সমস্ত যাত্রীদের। খুব স্বাভাবিকভাবেই একেবারে যে অফিস টাইম আপনারা জানেন, এবং সেই অফিস টাইমে একেবারে ব্যস্ততম যে সময়, সেখানে কিন্তু এই যে মেট্রো বিভ্রাটের কারণে বেশ সমস্যার সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। কালীঘাট স্টেশনে ট্রেন ঢুকলেই নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। মেট্রো রেক খারাপ বলেই নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। একেবারে সেখানে নেমেই কিন্তু চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয়েছে সাধারণ যাত্রীদের। রবীন্দ্র সরোবর স্টেশনে মেট্রো ঢুকলেই সেখানে আমরা দেখতে পেয়েছি যে মেট্রো বিপত্তি, এবং সেখানেই কিন্তু ছিলেন, একেবারে সেই মেট্রোতেই কিন্তু ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনাদের জানাচ্ছিলাম তার কি বক্তব্য। তিনি কিন্তু ইতিমধ্যেই যে বিষয়টি জানিয়েছেন আমাদের, যে এই মেট্রো আচমকাই কিন্তু সেখানে ট্রেন ঢুকলেই কিন্তু নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। যদিও সে সম্পর্কে কিন্তু একেবারে বিস্তারিত সেখানে তাদের কিছু জানানো হয়নি, তবে একেবারে মাঝ পথে যেভাবে তাদের দাঁড় করিয়ে দেওয়া হলো তা নিয়ে কিন্তু চূড়ান্ত ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। আমরা কথা বলবো এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি কারণে এই বিভ্রাট আচমকাই দেখা গেল যে মাঝপথে সমস্ত যাত্রীদের নামিয়ে দেওয়া হলো ট্রেন থেকে? দেখো প্রণালী, এটি একেবারে সেফটি মেজার বিষয়, এবং ব্রেক বাইন্ডিং হয়ে গেলে কোনো রেকের ক্ষেত্রে, সেক্ষেত্রে যাত্রীদের সুরক্ষার খাতিরে রেকটিকে খালি করে দেওয়া হয়, এবং রেকটিকে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে মহানায়ক উত্তম কুমারের যে কার্যেড রয়েছে সেখানে, এবং সম্পূর্ণভাবে যাত্রী সুরক্ষার খাতিরেই প্রত্যেকটি যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছে রেক থেকে, এবং পরিষেবা কিন্তু স্বাভাবিক রাখা হয়েছে বর্তমানে। এবং কালীঘাট মেট্রো স্টেশনে যাত্রীদের নামিয়ে দিয়ে দেওয়ার পর পরবর্তী রেখে তাদেরকে নিজস্ব গন্তব্যে পৌঁছানোর যে ব্যবস্থা, তাও কিন্তু ইতিমধ্যে করা হয়েছে বলে মেট্রো রেল সূত্রে খবর। তবে এই ধরনের ঘটনা অনেক সময় দেখতে পাওয়া যায়, যে ব্রেক বাইন্ডিং হয়ে গেলে পরে অনেক সময় ব্রেকের কিছু যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যা হয়, এবং সেক্ষেত্রে ব্রেক বাইন্ডিং হলে পরে অটোমেটিক যে পাওয়ারিং, সেই পাওয়ারিং বন্ধ হয়েছে, এবং তারপর কিন্তু রেকটি দাঁড়িয়ে পড়ে। তো সেই কারণেই কিন্তু রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে যখন রেকটি দাঁড়িয়ে পড়েছিল, তারপর পরবর্তী মেট্রো স্টেশন আসার পরেই কিন্তু যাত্রী সুরক্ষার ক্ষেত্রে সমস্ত যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। তবে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক রাখা হয়েছে বলে মেট্রো রেল তরফ থেকে জানানো হয়েছে। পরবর্তী রেক কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করে সমস্ত যাত্রীদের নিজস্ব গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে। ধন্যবাদ তোমায় শাশ্বতী। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়।